আমার নেতা জোরে বলো তালে তালে সুরে সুরে আরো জোরে 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 আরো জোরে গণঅধিকারে সারা বাংলায় তোমার নেতা আমার নেতা অ্যাকশন বিপি নুরের অ্যাকশন সংগ্রামী বন্ধুগণ এবং আমার সামনে যে সকল সাংবাদিকবৃন্দ আপনারা উপস্থিত আছেন, সকলকে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রথমে আমি স্মরণ করি এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই সকল ছাত্র জনতার এবং যে সকল ছাত্র জনতা আহত হয়েছে এই সকল ছাত্র জনতার প্রতি আমাদের সমবেদনা এবং বিশেষ করে যারা শহীদ হয়েছে সেই শহীদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত রয়েছে তাদের সুস্থতা কামনা করি। গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানে আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি। সামনে থেকে নেতৃত্ব দিয়েছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ঢাকা সহ সারা বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। আপনারা জানেন এই গণ অভ্যুত্থানের একটাই লক্ষ্য ছিল, সেটা হলো এই দীর্ঘমেয়াদী স্বৈরাচার সরকারের পতন। দীর্ঘ ছাত্র আন্দোলনের এই প্রতিদানের ফলে আমরা আবার স্বাধীন বাংলাদেশ ফিরে পেয়েছি। আমরা আবার স্বাধীন মুক্ত বাতাসে স্বাধীনভাবে কথা বলতে পারছি। সংগ্রামী বন্ধুগণ এবং সাংবাদিকবৃন্দ, আপনাদের সামনে আমরা সংক্ষিপ্তভাবে একটা বার্তা দিতে চাই। গণ অধিকার পরিষদ তারুণ্যের একটি রাজনৈতিক দল। তারা চায় আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক কল্যাণমুখী বাংলাদেশ। সংগ্রামী বন্ধুগণ, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছে। এমনকি আপনারা জানেন 19 তারিখ রাত্রে এই স্বৈরাচারী পেটোয়া বাহিনী তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং 10 দিনের রিমান্ড দিয়েছিল। সেই দীর্ঘ রিমান্ড শেষে তিনি বলিষ্ঠ কণ্ঠে বলেছিল, সংগ্রামী জনতা, ছাত্র জনতা, আপনারা জানেন যে সরকারের ভিত নড়ে গিয়েছে, 90% পতন হয়ে গেছে, আর মাত্র 10% বাকি। আপনারা রাস্তায় থাকেন এবং ধাক্কা দেন, ইনশাল্লাহ স্বৈরাচারী সরকারের পতন হবে। বিপিনুরের কথা রেখেছে বাংলাদেশের জনগণ, বিপিনুরের কথা রেখেছে ছাত্র জনতা, তারা ধাক্কা দিয়েছে এবং এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। বাংলাদেশে আপামর জনগণের যে আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আমরা এক স্বৈরাচার সরকারকে বিদায় করেছি, অন্য কোনো দখলদার স্বৈরাচার সরকারকে আমরা বসাতে চাই না। আমরা চাই তরুণদের নেতৃত্বে একটি সাম্য, মানবিক মর্যাদার কল্যাণমুখী বাংলাদেশ। যারাই এই সুযোগ নিয়ে, বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টের সুযোগ নিয়ে যারাই স্বৈরাচারী হয়ে উঠবে, যারাই দখলদারিত্ব করে উঠবে, তাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, সাবধান হয়ে যান। বর্তমান সরকারের যে অবস্থা হয়েছে, আপনারও যেন সেই অবস্থা না হয়। বাংলার ছাত্র জনতা, বাংলাদেশের গণ অধিকার পরিষদের প্রত্যেকটি নেতৃবৃন্দ সজাগ আছে, যে কোনো সময়ে এই দখলদারিত্বের কিন্তু আবারও পতন ঘটবে। বাংলাদেশের
আপামর জনতার কাছে গণ অধিকার পরিষদের একটি বার্তা, আপনারা গণ অধিকার পরিষদের ছায়াতলে আসুন, ডাকসুর বিপি নুরুল হক নূরের শক্তিশালী নেতৃত্বে আসুন, আগামী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন। আজকের এই অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি এবং ঢাকা কলেজের সংগ্রামী ছাত্র নেতা মাসুদ এবং সহসভাপতি নিয়াজ খান বাপ্পি, এখানে আমাদের সাতক্ষীরা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এবং আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু পরে হয়তোবা আমরা গণসংযোগে নামব, গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে দেব। আপনাদের সাংবাদিক বৃন্দ যারা উপস্থিত ছিলেন সকলকে ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। গণ অধিকার পরিষদের বার্তা জনগণের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছাবে। গণ অধিকার পরিষদের বার্তা এই সংবাদপত্র আপনারা জানেন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের কাছে যেন আমাদের বার্তা পৌঁছায়, এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। আমি মুনতাজুল ইসলাম, কেন্দ্রীয় বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক, গণ অধিকার পরিষদের অন্যতম অঙ্গ সংগঠন। তোমার আমার পরিষদ গণ অধিকার পরিষদ, তোমার আমার পরিষদ গণ অধিকার পরিষদ, চারিদিকে একই সুর, চারিদিকে একই সুর।